নামো বুদ্ধায়া। পরম পূজ্য বনবান্তের বাণী। আদর্শ বৌদ্ধ পল্লীগ্রাম। শ্রদ্ধেয় বনবান্তে এক আদর্শ বৌদ্ধ পল্লীগ্রামের কথা আমাদের সকলের বারবার উচ্চারণ করে থাকেন। তার মতে সেই আদর্শ বৌদ্ধ পল্লীগ্রাম হবে 6 মাইল দীর্ঘ, 6 মাইল প্রস্থ, সোজা সরল, বড় বড় ফাঁকা রাস্তার উভয় পাশে বাড়ি। প্রতিটি বাড়ি হবে 4-5 তলা বিশিষ্ট, আর প্রতিটি বাড়ির সামনে থাকবে ঘরের নম্বর যুক্ত নাম ফলক এবং টেলিফোন নাম্বার। সামনে থাকবে ফুলের বাগান, গাড়ি, বারান্দা ইত্যাদি। তিনি বলেন, তোমরা যদি শিলবান হও তাহলে অবশ্যই ধনী হবে। দেবরাজ ইন্দ্র, লোকপাল দেবগণ এবং ধনী দেবতারা তোমাদেরকে সহায়তা দেবে। বুদ্ধের ওপর অগাধ বিশ্বাস হলে বুদ্ধই দেবে সবকিছু। দেহধারী বুদ্ধ পরিনির্বাপিত হলে কি হবে? ত্রিপিটকে ধর্মকায়িক বুদ্ধ তো এখনো জীবন্ত। সেই বুদ্ধের ওপর তোমরা অগাধ বিশ্বাস হও, সেই বুদ্ধের মতো চলো। বুদ্ধই তোমাদেরকে, বুদ্ধই তোমাকে আমাকে এখন সব কিছু দিচ্ছে। তার এ দেশনা আমরা বুঝি না কেন? ধারণ করি না কেন? বুঝবার চেষ্টা করি না কেন? আমরা মূর্খ কেন? দিনরাত মণিমুক্তার ন্যায় জিগজিগ জ্বলতেছেন এই আলো আমরা দেখি না কেন? জীবন্ত বুদ্ধ হিসেবে পেয়েও পরম পূজ্য বনবান্তেকে আমরা দেখি না কেন? বর্তমানে তিনি এখন শ্রাবক বুদ্ধ, সেই মূল্যায়ন আমাদের হয় না কেন? এসো দেখো, মূল্যায়ন করো তিনি কি বলেছিলেন। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।